70 ঘন্টা, প্রায় 3 দিন। না ছিল খাবার, না ছিল নিরাপদ আশ্রয়। বাংলাদেশের পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় নারী, শিশু ও পুরুষ মিলিয়ে 10 জন মানুষ অপেক্ষা করছিলেন কোন দেশ তাদের গ্রহণ করবে সেই সিদ্ধান্তের জন্য। একই ধরনের দৃশ্য দেখা গেছে ঠাকুরগাঁয়ের মশালগাঁও সীমান্তেও, যেখানে 11 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছিল। বিজিবির বাধার মুখে তারা দিনের পর দিন আটকে ছিলেন দুই দেশের মাঝখানের সেই সরু ভূখণ্ডে, যাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। নওগাঁর সাপাহার, হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয়েছে অসংখ্য মানুষকে। রাষ্ট্রীয়ভাবে একে বলা হয় পুশ ইন বা পুশ ব্যাক, কিন্তু মানবিক বাস্তবতায় এটি এমন এক পরিস্থিতি যেখানে মানুষ হঠাৎ করেই হয়ে ওঠে পরিচয়হীন, রাষ্ট্রহীন এবং অনিশ্চিত এক ভবিষ্যতের বন্দী। সাধারণভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নির্ধারিত কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঠেলে পাঠানোর প্রচেষ্টাকে বলা হয় পুশ ইন। বাংলাদেশের দাবি, ভারত সম্প্রতি এমন পদ্ধতিতে লোকজনকে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাদের কেউ 30 বছর ধরে বাস করছে সেই দেশে, কেউ 20 বছর, কেউ বা 15, 10, 5, এমনকি 2-3 বছর ধরেও, যাদের ভারতের পশ্চিমবঙ্গ সরকার বলছে অবৈধ অনুপ্রবেশকারী, এবং এই অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানোর অভিযান চালাচ্ছে তারা। কিন্তু প্রশ্ন হলো, যাদের ঠেলে দেওয়া হচ্ছে তারা কারা? তারা কি সত্যি বাংলাদেশের নাগরিক, নাকি ভারতীয় নাগরিক, নাকি এমন মানুষ যাদের পরিচয় যাচাই এখনো শেষ হয়নি? এই প্রশ্নগুলোর উত্তর না মিলেই সীমান্তে তৈরি হচ্ছে নতুন মানবিক সংকট। আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালায় কোনো ব্যক্তিকে তার পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে জোরপূর্বক সীমান্তের ওপারে ঠেলে দেওয়ার বিষয়ে আপত্তি রয়েছে। বাংলাদেশও বলছে, কোনো ব্যক্তি অবৈধভাবে ভারতে অবস্থান করলে তাকে ফেরত দেওয়ার একটি স্বীকৃত প্রক্রিয়া রয়েছে। ঢাকার ভাষ্য অনুযায়ী ভারত এরই মধ্যে কয়েক হাজার ব্যক্তির তালিকা দিয়েছে। তাদের পরিচয় যাচাই ও ট্রাভেল পারমিট দেওয়ার কাজও চলছে। কিন্তু সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সীমান্তে পুশ ইনের চেষ্টা পরিস্থিতিকে জটিল করে তুলছে। অনেকে বলছেন, পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের 3D মেথড, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট অভিযান এবং ভারতের নতুন বহিষ্কার নীতির প্রভাব সীমান্তে দৃশ্যমান হচ্ছে। এ অবস্থায় একদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত 5,000 মানুষকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। আরও 863 জনকে হোল্ডিং সেন্টারে রাখার কথাও জানিয়েছেন তিনি। ভারত থেকে ঠেলে পাঠানোর এই প্রক্রিয়াকে অবৈধ উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তরণের যে চেষ্টা চলছে, চলমান অবৈধ পুশ ইন তাতে সহায়ক ভূমিকা রাখবে না। তিনি বলেছেন, ভারতের পুশ ইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশ ইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। পুশ ইন বন্ধে ভারতকে 12-13টি চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে যারা থাকে তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে, সেটি মেনেই ভারতকে কাজ করতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন, গঙ্গা চুক্তি নবায়ন সহ গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় নিয়েও আলোচনা চলছে। ফলে এই সীমান্ত সংকট শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটি দুদেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেরও একটি সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লিতে শুরু হয়েছে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 4 দিনের বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা ও বিশেষ করে অবৈধ পুশ ইনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। বাংলাদেশ চাইছে অবৈধ পুশ ইন বন্ধ হোক, সীমান্ত হত্যা কমুক এবং যে কোনো প্রত্যাবাসন আন্তর্জাতিক নিয়ম মেনে সম্পন্ন হোক। কিন্তু বৈঠকের টেবিলে যে প্রশ্নগুলো উঠছে তার উত্তর সীমান্তের শূন্য রেখায় অপেক্ষমান মানুষগুলোর জন্য আরও জরুরি, কারণ কূটনৈতিক আলোচনার ফলাফল আসতে সময় লাগে,
কিন্তু সীমান্তে আটকে রাখা একজন শিশুর ক্ষুধা, একজন মায়ের নিরাপত্তাহীনতা কিংবা একটি পরিবারের অনিশ্চয়তা অপেক্ষা করে না। সীমান্তের কাঁটাতার দুদেশের ভূখণ্ড আলাদা করতে পারে, কিন্তু মানবিক সংকটের কোনো সীমান্ত নেই। যতদিন না আইনি প্রক্রিয়া, মানবাধিকার এবং দ্বিপক্ষীয় সমঝোতার মধ্যে একটি কার্যকর সমাধান আসে, ততদিন শূন্যরেখার এই মানুষগুলোই থেকে যাবে দুই রাষ্ট্রের টানাপোড়েনের সবচেয়ে নীরব এবং সবচেয়ে অসহায় মুখ হিসেবে।